যে ডুমরিয়াবাসী, আজকে দিয়ে দিই। হ্যাঁ দেবো তো? আচ্ছা, আমি আসার সময় নিয়ত করেছিলাম যে আমি আপনাদের 8,000 গান শোনাবো। 8,000 আমি গান গাবার, আপনারা কর গণবেন 1-2 করে দেখবেন 8,000 বুঝে যাবে। কি গাবো তো? আপনারা আমাদের সহযোগিতা করলে এই অনুষ্ঠানে আমরা একটানা 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা, আমার ইনস্ট্রুমেন্ট ভাইরা তো সব চেতন আছে না, আমি কেবল ঘুমাই গেছি। যাই হোক, আমার বউ যদি আপনারা কেউ চান তাহলে আপনারা ভুল করবেন, আমি বউ দিয়া লোক না। আচ্ছা, ভয়েস আর মাইক্রোফোন এটা তো নাকি? হ্যাঁ। যার জন্যে ঘর বানাইলা, কোথায় আছি, সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। কত হয়েছে? 8,000 হয়েছে না? 8,000 গান হয়ে গেছে। আপনারা এখন জানি আমি হিসেব করে দেখলাম 10,000 গান হয়েছে। ও ভাই, আমি তো গানের শিল্পী না, তা 8,000-এর জায়গায় 10,000 হয়ে গিয়েছে। গল্প করি, গল্পটা হচ্ছে কি দেখেন, এই যে আপনারা যতগুলো মানুষ আমার সম্মুখে আসেন না, এই এতগুলো মানুষের সামনে কোনো দিন আমি দাঁড়াইনি। ধরুন ছোটবেলার কথা বলছি, তো কোনোদিন যখন দাঁড়াইনি তখন তো মাইক্রোফোনে কথা বলা একটু টাপের ব্যাপার। তো যাই হোক, 50 টাকা চাঁদা দিয়ে তাড়াতাড়ি করে মঞ্চে গিয়েছি যে আমি মাইক্রোফোন ধরবো। মাইক্রোফোন তো কখনো হাতে ধরতে পারিনি। তো মাইক্রোফোন ধরার পরে আমি বলছি, সুধী দর্শক মন্ডলী, আপনারা হই হল্লা, চেঁচামেচি, মারামারি, গুদোগুদি, ফাটাফাটি, লেটেলেটি কেউ কিছু করবেন না। সুতরাং আপনাদের সামনে এবার গান পরিবেশন করবেন মাইকেল জ্যাকসন। তো ঠিক আছে, এক বন্ধু এসে বললো, দোস্ত মাইকেল জ্যাকসন তো আসতে পারে, কি করা যাবে? তো উপস্থাপনা করছি আমি, তো আমি ম্যানেজ করে নিলাম, কোনো অসুবিধে নেই। মাইকেল জ্যাকসন আসতে পারেন, তো কি আছে, মাইকেল জ্যাকসনের আব্বা গেছে, মাইকেল জ্যাকসনের আব্বা গান শোনাবে। তা আমরা বললাম ভালো তো, পাবলিক বললো ভালো তো, মাইকেল জ্যাকসনের আব্বা গাবে। তো মাইকেল জ্যাকসনের আব্বা আবার বাংলা গান গাতে পারত, উনি গালেন, শিল্পী আমি তো নই, তবুও এসেছি শোনাতে যে গানে